প্রচণ্ড ভালোবাসার মধ্যে একটু অবহেলা মানুষকে মনের দিক থেকে অনেকটাই দুর্বল করে দেয়। কিন্তু প্রচণ্ড অবহেলার মধ্যে যদি সেই মানুষটা অল্প একটু ভালোবাসা পায়, তখন কিন্তু সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এমন অনেক মানুষ আমরা প্রত্যেক দিনই দেখি, যারা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। কম বেশি আমরা সবাই ভালোবাসার কাঙাল। ভালোবাসা যেখানেই পাই, যেরমভাবেই পাই না কেন, সেখানেই ছুটে যায়। আমরা কেউই হিংসা বা বিদ্বেষ পছন্দ করি না। কোনো না কোনোভাবে আমরা শান্তি চাই আর ভালোবাসা চাই। তাই যখন যেই মুহূর্তে যেই জায়গাটায় আমরা ভালোবাসাটা পাই, সেখানে এক মুহূর্তে অন্য কিছু না ভেবেই চলে যাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে বুধবার, আর এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা যে যেখান থেকেই আজকে আমার ব্লগটা দেখো না কেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালে ঘুমটা আমার হঠাৎই ভেঙে গেছে। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আর কোনো রকম ঘুম পাইনি। তাই ভাবলাম উঠে ঘরের কাজগুলো সারা শুরু করে দিই। মনে মনে যেই ভাবা সেই কাজ শুরু। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপর আমি ঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও আজের মাঠে চলে গেছিল অনেক সকাল সকাল। মোটামুটি ওর মাঠ থেকে ফেরারও সময় হয়ে গেছিল। শিক্ষা হচ্ছে এমন জিনিস যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে কারো না কারোর কাছে ঠিক শিখেই যাই। পুঁথিগত শিক্ষাগুলো আমরা স্কুল, কলেজ, বিদ্যালয়গুলো থেকে পেয়ে থাকি, কিন্তু পুঁথিগত শিক্ষা থেকেও আমাদের জীবনে সবথেকে বেশি যেটা দরকার, সেটা হলো আমাদের প্রত্যেক দিন জীবনযাত্রা সেই শিক্ষা, যেটা আমরা আমাদের সমাজ থেকে পেয়ে থাকি। আর এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে যে কোনো কারোর কাছ থেকেই পেয়ে থাকি, সেটা ছোট হোক বা বড়। আমরা আমাদের বড় মানুষের কাছ থেকেও যেরকম শিক্ষা পেয়ে থাকি, আমরা আমাদের বয়সের ছোট বয়স যারা, তাদের কাছ থেকেও নানা রকম শিক্ষা নিয়ে রাখি। শিক্ষা শেখা জন্য কোনো রকম বয়স বা কোনো রকম ধনী গরিব এটা দেখা যায় না। যখন মনে হয় যে আমাদের যার কাছে যেরমভাবে শিক্ষা নেওয়া দরকার, আমরা কিন্তু তার কাছ থেকেই সেরমভাবে সব কিছুই শিক্ষা নিজেদের মধ্যে নিয়ে নিতে পারি। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তখন চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার লাগছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুম চোখ খুলে উঠেছি বলে সেই জন্যই এই অন্ধকারটা লাগছে। তারপর বিছানা গুছিয়ে নিয়ে ছোট জানলাটা খুলবো বলে ভেবেছিলাম, কিন্তু কি মন গেল আর খুললাম না। তারপর আমার হাজব্যান্ড চলে আসাতে ওই বলল আজকে কুয়াশাটা বেশ ভালো পড়েছে। তাই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি বড় জানলাটা খুলে দেখলাম যে সত্যি অনেকটা পরিমাণ কুয়াশা আজকের আছে। কালকে স্নান করে উঠে জামা কাপড় অনেকগুলোই ভিজেছিল। ভেবেছিলাম আজকে সকালবেলায় সেই জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব, আর কম্বলটাও একটু রোদে দিয়ে দেবো। কিন্তু মা, দেখছি ভালোই কুয়াশা, যার ফলে কম্বল আর জামা কাপড়গুলো সব এক জায়গায় ঢিবি করে রেখে দিয়েছিলাম। যখন রোদ উঠবে তখনই গিয়ে এইগুলো রোদে দেব। যত কুয়াশা থাকে রোদটা কিন্তু তত ভালোই হয়। আর এবছরে আমার শীতে এই ফার্স্ট টাইম কুয়াশা দেখা। প্রথমে দেখে আমি বিশ্বাস করতে পারিনি, তাই ভাবলাম আমার সঙ্গে তোমরাও দেখে নাও কুয়াশাটা কতটা পরিমাণ ছিল। আমার বাড়ি থেকে পেছনে যেই জঙ্গলটা দেখা যায়, বলতে গেলে প্রায় সেই জঙ্গলটা দেখাই যাচ্ছিল না। আর পাশ থেকে যেই রাস্তাটা গেছে সেটাও সেম অবস্থা। কুয়াশা যেহেতু অনেকটাই পরিমাণ ছিল, তাই জামা কাপড় আর ধোয়াধুয়ি করিনি।
ঘরটা মুছে নিয়ে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না করে নিয়ে তারপর বাসন মাজা আর জামাকাপড় ধোয়া সব একসঙ্গেই করব। মোহের বশে কোনো কিছুর পিছন আমরা যখন ছুটি, শেষে গিয়ে হয়তো সেই জিনিসটা আমাদের লাভ হয় ঠিকই, কিন্তু ভালোবাসা কখনোই পাওয়া যায় না। ভালোবাসা যে জিনিসের মধ্যে বা যার মধ্যে থাকে সে কখনোই আমাদের কোনো রকম বিরক্তকর কাজ বা পরিশ্রমের কাজ করাবে না। তারা সবসময় চাইবে আমরা যেন হ্যাপি আর সুস্থ থাকি। এই রকম দৌড়ঝাঁপ করা বা কোনো কিছুর পিছনে লক্ষ্য নিয়ে ছোটা, সেটা কিন্তু তারা কখনোই চাইবে না। তাই মোহের বশে কোনো কিছু কাজ করা আমাদের একদমই উচিত নয়। আর যারা এই সমস্ত কাজগুলো করে তারা কিন্তু একটা টাইমের পরে গিয়ে ঠিক বুঝতে পেরে যায় যে তারা কতটা ভুল ছিল। ঘর মোছা হয়ে গেলে তারপর আমি রান্না করতে চলে এসেছিলাম। আজ মাছের ঝোল আর পালং শাক করব। মাছের ঝোলটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর তারপর পালং শাকটা করব। শীত আসলে সেই ছোটবেলার কথা সব সময় মনে পড়ে যায়। যতই কষ্ট হোক না কেন আমাদের ঠান্ডার মধ্যেই সকাল সকাল পড়তে যেতে হতো। সকাল সকাল স্নান করে আবার স্কুলেও যেতে হতো। যাদের মর্নিং স্কুল থাকতো তাদের তো সকালবেলায় রেডি হয়ে স্কুলে ছুটতে হতো। ঘুম চোখে স্কুল করা, স্কুলের কাজকর্ম করা, আর পড়াশোনা ছাড়া তখন যেন আর কিছুই থাকতো না। কিন্তু এখন মনে হয় সেই জীবনটাই সব থেকে ভালো ছিল। পড়াশোনা, খেলাধুলো, বাবা মায়ের সঙ্গে সময় কাটানো, বন্ধু বান্ধব, সব কিছুর মধ্যে একটা আনন্দ ছিল। এখন লাইফের প্রত্যেকটা মুহূর্তে একটা না একটা টেনশন আমাদের মধ্যে ঘোরাঘুরি করছে। সেই আনন্দ উচ্ছ্বাস, সেই সময় কাটানো এখন যেন অতীত হয়ে গেছে। কোনোভাবেই আমরা এই উৎসবটা বা এই আনন্দটা আর নিতে পারি না। সবসময় মনে হয় মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, যেই সময়টা আমরা এই সমস্তগুলো করব সেই সময়টা কিন্তু আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি। এখন আমরা অনেকটা বেশি সময়কে ভ্যালু দিতে জানি, সময়কে ভ্যালু দিতে শিখেও গেছি, যেটা কিন্তু তখন আমাদের মাথায় আসতো না। তখন আমরা ছোট ছিলাম বলে আমরা সেই সমস্ত জীবন নিয়েই আনন্দে থাকতাম আর মনে মনে ভাবতাম যে কখন গিয়ে বড় হব। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি তখন যেন মনে হয় সেই জীবনটা যদি আবার ফেরত আসতে পারতাম তাহলে কখনোই বড় হতে চাইতাম না। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে আলু, ফুলকপি আর শিম দিয়ে মাছের ঝোল করব। আর আরেকটা সাইডে আমলকি সেদ্ধ বসিয়েছিলাম। বেশ অনেক দিন পর আবার আমলকি খাবো। আমলকি খেতে বেশ ভালোই লাগে ঠিকই, কিন্তু আমি বেশি টক খেতে পারি না, তাই জন্য মাঝখানে অনেক দিন বন্ধই রেখেছিলাম, কিন্তু আবার খাওয়া শুরু করলাম। রান্না হয়ে গেলে তারপর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। বড় আঁচটা যেহেতু গরম ছিল তাই ওটা হালকা মুছে আমি রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল অন্য কোনো ব্লগে অন্য কোনোভাবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো। আর তোমরা পাশে থাকলে আমি এইরকমই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো।